একটা দেশ যার নাম শুনলেই ভেসে ওঠে যুদ্ধ আর সাহসের গল্প। কিন্তু জানেন কি, সেই দেশটাই আজ হয়ে উঠেছে এশিয়ার অন্যতম সৌন্দর্যময় এবং প্রাণবন্ত এক ভ্রমণ গন্তব্য। নদী, পাহাড়, সবুজ ধানের ক্ষেত, হাজার বছরের প্রাচীন ইতিহাস আর এক অদম্য জাতিসত্তার নীরব গল্পে মোড়া একটি দেশ, এটাই ভিয়েতনাম। আজকের এই ভিডিওতে আমরা জানব ভিয়েতনামের সেই রূপ যা শুধু পর্যটক নয়, ইতিহাসপ্রেমী, প্রকৃতিপ্রেমী ও সংস্কৃতি মনস্ক প্রতিটি মানুষকেই আপন করে নেয়। চলুন একসাথে যাওয়া যাক দক্ষিণ পূর্ব এশিয়ার এক অনন্য সুন্দর দেশের হৃদয়ে। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দীর্ঘায়িত দ্বীপায়িত রাষ্ট্র, যার ভৌগোলিক গঠন অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। এটি পূর্বে দক্ষিণ চীন সাগরের সঙ্গে বিস্তৃত উপকূলরেখায় যুক্ত, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া আর উত্তরে চীন। দেশটির মোট আয়তন প্রায় 3,31,690 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 10 কোটি। এর রাজধানী হানয়, যেটি উত্তরে অবস্থিত, এবং হোচিমিন সিটি দেশের সবচেয়ে বড় শহর ও অর্থনৈতিক কেন্দ্র। ভিয়েতনামের ইতিহাসে যুদ্ধ যেন শুধুই সংঘর্ষ নয়, এটি এক সংগ্রাম, এক আত্মপরিচয়ের নির্মাণ। শত শত বছর ধরে চীনা আধিপত্যের বিরুদ্ধে, তারপর ফরাসি উপনিবেশবাদের শৃঙ্খল ছিঁড়ে ফেলে এবং সর্বশেষ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধ জয়ের মধ্য দিয়ে ভিয়েতনাম দেখিয়ে দিয়েছে কিভাবে একটি জাতি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে দৃঢ়তা, কৌশল ও অসীম সাহসের মাধ্যমে। 1975 সালে যুক্তরাষ্ট্র সমর্থিত দক্ষিণ ভিয়েতনাম সরকারের পতনের মধ্যে দিয়ে দেশটি পুনরায় একত্রিত হয় এবং জন্ম নেয় এক স্বাধীন সমাজতান্ত্রিক ভিয়েতনাম। এই যুদ্ধ জয়ের ইতিহাসই আজকের ভিয়েতনামকে করেছে আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাশীল ও উন্নয়নের পথে অবিচল এক জাতি। ভিয়েতনামের সৌন্দর্য যেন প্রকৃতি আর ইতিহাসের এক মোহময় মিশ্রণ। এই দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে এক একরকম দৃশ্য যা চোখে দেখলে বিশ্বাস করা কঠিন যে একটি দেশের মাঝেই এত বৈচিত্র্য থাকতে পারে। উত্তরে রয়েছে হালং বে, যা বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত। এই উপসাগরটির সৌন্দর্য অতুলনীয়। সবুজ পানির উপর দাঁড়িয়ে থাকা চুনাপাথরের খাড়া খাড়া দ্বীপগুলো যেন প্রকৃতির হাতে আঁকা এক শিল্পকর্ম। ছোট ছোট নৌকায় ঘুরতে ঘুরতে মনে হয় আপনি কোনো রূপকথার জগতে ঢুকে পড়েছেন। আরও উত্তরে গেলে পাবেন সাপা অঞ্চলের সিরি সিরি ধানের ক্ষেত, পাহাড়ি গিরিখাত আর রঙিন জাতিগোষ্ঠীর গ্রামগুলো। এখানে সকালবেলার মেঘ এসে নামতে থাকে পাহাড়ের গায়ে, আর সূর্য উঠলে তা ছুঁয়ে দেয় সোনালি ধানক্ষেতকে। মধ্য ভিয়েতনামে রয়েছে হিউ শহর, যার চারপাশে আছে প্রাচীন রাজপ্রাসাদ, দুর্গ, নদী আর ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। দক্ষিণে চলে গেলে হোচিমিন সিটি শহরের কোলাহল ছড়িয়ে পৌঁছে যাবেন মেকং ডেল্টায়। এই নদীর শাখা প্রশাখা ঘিরে গড়ে উঠেছে এক জলভিত্তিক জীবন। পানিতে ভাসমান বাজার, নদীপথে চলাচলকারী নৌকা আর জলভাগের পাশে বসবাসকারী মানুষের জীবনযাপন, সব মিলিয়ে এক প্রাণবন্ত এবং শান্তিময় দৃশ্যপট। ভিয়েতনামের উপকূল জুড়ে রয়েছে অসংখ্য সৈকত, ডা নাং, নিহাং ট্রাং, ফু কোক দ্বীপ, যেখানে নীল সমুদ্রের পাশে সাদা বালুর রেখা যেন স্বর্গীয় শান্তির পরশ দেয়। আর শহরের ভেতরেও চোখে পড়ে সৌন্দর্য, ফরাসি ঔপনিবেশিক স্থাপত্য, ছায়াঘেরা রাস্তা, লেকের পাড়ে হাঁটতে হাঁটতে গোধূলি সূর্যাস্ত। প্রতিটি দৃশ্যে আছে এক ধরনের সৌন্দর্য যা মনে দাগ কাটে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভিয়েতনামে অর্থনৈতিক অগ্রগতি দৃশ্যমান। যুদ্ধ পরবর্তী সময়ের অর্থনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করে ভিয়েতনাম বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশ। 1986 সালে ডইমই নামে পরিচিত সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে সমাজতন্ত্র ও বাজার অর্থনীতির সংমিশ্রণে তৈরি হয় এক নতুন দিক। কৃষিভিত্তিক অর্থনীতি থেকে ধীরে ধীরে রপ্তানিমুখী শিল্প, টেক্সটাইল, প্রযুক্তি ও পর্যটনের দিকে দেশটি বড় ধরনের রূপান্তর ঘটিয়েছে। ভিয়েতনামের শিক্ষার হার অত্যন্ত উচ্চ এবং শিশুদের স্কুলে ভর্তির হার প্রায় 100%। বিজ্ঞান ও গণিতে শিক্ষার্থীদের পারফরমেন্স আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এছাড়া ভিয়েতনামের সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা মিলিয়ে তুলনামূলকভাবে সাশ্রয়ী ও কার্যকরী। দেশটি সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছে, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে। ভিয়েতনাম বহু জাতিগোষ্ঠীর দেশ। কিন জনগোষ্ঠী প্রধান হলেও পাহাড়ি অঞ্চলগুলোতে রয়েছে খং, দাও, থাই সহ বহু ক্ষুদ্র জাতিসত্তা, যাদের নিজস্ব ভাষা, পোশাক ও রীতিনীতি ভিয়েতনামের সাংস্কৃতিক বৈচিত্র্যের রং এনেছে। ভিয়েতনামে বছরের বিভিন্ন সময় পালিত হয় নানা উৎসব, যার মধ্যে টেট বা চন্দ্র নববর্ষ সবচেয়ে বড়। এই সময় মানুষ ঘর সাজায়, উপহার দেয়, খাবার বানায় এবং পূর্বপুরুষদের স্মরণ করে। ভিয়েতনামের হস্তশিল্প যেমন বাঁশজাত পণ্য, ব্রোঞ্জ ও মৃৎশিল্প, রেশম বয়ন, হস্তনির্মিত কাগজ, পেইন্টিং এবং ল্যাকারওয়ার শিল্পীদের জন্য এক অনন্য আকর্ষণ। স্থানীয়দের ঐতিহ্য ও কৌশলের ছাপ পড়ে এইসব শিল্পপণ্যে।
ভিয়েতনাম বর্তমানে বহুজাতিক কূটনীতির এক সফল উদাহরণ। চীনের ছায়া থেকে বের হয়ে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে এবং দক্ষিণ চীন সাগর দিয়ে চীনের প্রভাব প্রতিরোধ ও কৌশলগতভাবে সচেষ্ট। সব মিলিয়ে ভিয়েতনাম আজ শুধু একটি যুদ্ধজয়ের দেশ নয়, এটি এক অনন্য সভ্যতা, একটি সাহসী জাতি আর ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি আশাবাদী রাষ্ট্র।